ভারত আমাদেরকে সাহায্য করছে, কথাটা সত্য না মিথ্যা? মুক্তিযুদ্ধে এমন একটা আইন করতে হবে যে আইন আলবদর এবং রাজাকার যে বলে তার 2 বছরের সঙ্গে সঙ্গে জেল হবে। যে দেশে সকাল বিকাল নদীর পানি গতি পরিবর্তন করে এই দেশে বেশি দিন থাকা ঠিক না। আকাশবাণী কলকাতা, দেব দুলাল বন্দ্যোপাধ্যায়। আজকের বিশেষ বিশেষ খবর হলো, আমরা তো ভারতীয়, 10,000 বছরের লিখিত ইতিহাস, তার আগেরটা নাইবা বললাম আমি। আমরা সিন্ধু পারের মানুষ, গঙ্গা পারের মানুষ, পদ্মা মেঘনা যমুনা পারের মানুষ। আমরা তো ভারতীয়, একদম আফগানিস্তান থেকে ধরে আপনার বার্মা পর্যন্ত যে ভূখণ্ড, দক্ষিণ এশিয়া যেটাকে বলা হয়, সার্ক যেটাকে, আমরা তো আসলে ভারতীয় 10,000 বছর। অনেক উত্থান পতন হয়েছে, এইটা কইলে অনেক সময় লাগবে। অনেক উত্থান পতন হয়েছে ইতিহাসের। আমি ইতিহাসেরও ছাত্র, আবার পলিটিক্যাল সায়েন্সেরও আমি ছাত্র। অনেক উত্থান পতন হয়েছে। উত্থান পতন হইতে হইতে মহাভারতের সময় আইসা দেখা গেল যে বঙ্গীয় বদ্বীপ নামে একটা অঞ্চলের সৃষ্টি হয়েছে, এখানেও কিছু মানুষের অবস্থান হয়েছে। এবং আলেকজান্ডারের সময় আইসা, এখন থেকে প্রায় 3000 বছর আগে আইসা দেখা গেল বাংলা বা বঙ্গ একটা জাতিসত্তা হিসাবে দাঁড়াইছে। এবং আলেকজান্ডার গঙ্গা নদীর পশ্চিম পার পর্যন্ত আসছে, বিহার পর্যন্ত আসছে। আইসা বলছে তার সেনাপতিরে, ও পারে যাব না। কেন যাবেন না? বড় দেশ, বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ। কথাটা যদি রূপ করতে বলা হয়, কিন্তু কথাটার মধ্যে সত্যতা বোঝা যায়, যেহেতু আলেকজান্ডার এখানে আসেননি। যেমন সম্রাট জাহাঙ্গীর আইসাও এইখানে প্রথমে আসছিলেন 22 দিন বজরাবাইয়া। 1612 খ্রিস্টাব্দে ইসলামকা যখন মুসাকাকে পরাজিত করে সোনারগাঁও থেকে রাজধানী যখন ঢাকায় স্থানান্তরিত করে জাহাঙ্গীরনগর নাম দিল, তখন তার সম্রাটটাই বলল, হুজুর আপনি আইসা দেখে যান। আপনি বাহারিস্তানে গায়েবিন একটা বই আছে, মির্জা নাথানের লেখা, এগুলো নিশ্চয়ই আপনারা পড়েন, এর বলে পাইবেন। আপনি আসেন, দেখে যান, আপনার নামে একটা সুন্দর রাজধানী করছে। 22 দিন বজরাবাইয়া জাহাঙ্গীর আসলেন। আইসা সকালবেলা গিয়ে নদীর পাড়ে বসলেন। তখন পোস্তা ছিল রাজধানীর, নট পোস্তা গোলা, পোস্তা, লালবাগের পোস্তা। সকালবেলা গিয়ে নদীর পাড়ে বসলেন, বুড়িগঙ্গার পাড়ে। দেখলেন নদীর পানি উত্তর দিকে যায়। বিকালবেলা সন্ধ্যার আগে আবার গিয়ে বসলেন, দেখলেন নদীর পানি দক্ষিণ দিকে যায়। জাহাঙ্গীর খুব অবাকভাবে জিজ্ঞাসা করলো তার সেনাপতি ইসলামকে, ইয়া কে আয়? সকালবেলা দেখলাম নদীর পানি উত্তর দিকে যাচ্ছে, বিকালবেলা আবার দক্ষিণ দিকে যায়। ইসলামকা বললেন, হুজুর ইসি কা নাম বঙ্গাল মূল্য। তখন জাহাঙ্গীর বলছিল, যে দেশে সকাল বিকাল নদীর পানি গতি পরিবর্তন করে এই দেশে বেশি দিন থাকা ঠিক না। তুমি কালকে বজরা রেডি করো, দিল্লিতে আমার কাজ আছে, চলে যাইতে হবে। আসছিল কিন্তু 1 মাস বেড়ানোর জন্য, বাংলা দেখার জন্য। বড় বিচিত্র এই দেশে। ওই আমি সবসময় বলি, এই বাংলায় শুধু বেলি চামিলিয়ার জুই ফুল ফুটে না, দেশে রক্ত গোলাপ, রক্ত জবাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। যে দেশে রয়্যাল বেঙ্গল থাকে, সেই দেশে কেন আরেকটা পার্শ্ববর্তী প্রতিবেশী দেশে তোষণ করতে হবে? আমি বলছি, যে দেশ আপনার, আমি বলছি, আমি কথাটা মাথায় আছে, কিন্তু ভারতের উত্তরটা দিতে আমাকে খুব চিন্তা করে দিতে হবে। কারণ আমি যে এখানে বৈশা রয়েছি, কানে কিছুটা প্রবলেম আছে। আমি বয়স যেহেতু হয়েছে, যেহেতু ডায়াবেটিস আছে, এটা মাদ্রাস থেকে আনছিলাম। গত 8ই আগস্টে যাওয়ার কথা ছিল, এটা আবার নতুন করে দেখানোর জন্য। আমার এটা কিন্তু নষ্টের পথে, কিন্তু ডরে বয়ে যাচ্ছি না ইন্ডিয়াতে। কেন যাচ্ছি না এটা বুঝেন, গেলেই বলবো ফজলুর রহমান বোধহয় দালালি করতে যেতেছে। ভারতের কথাটা খুব সাবধানে, সংগোপনে বলবো না, খুব সাবধানে এবং সতর্কতার সাথে বলতে হয়। ভারত আমাদেরকে সাহায্য করছে, কথাটা সত্য না মিথ্যা? মুক্তিযুদ্ধে যে যত কথাই বলুক, ওই যে আমি আলবদর রাজাকার 2টা কথা বললেই কয় ফজলুর রহমান দুজকে যাইব, মৌলানা সাহেবরা আমার এমন গাছকেও দেখলাম, এমন নাম কইতে পারি, এমন গালাগালি করে। আলবদর রাজাকার ফজলুর রহমান বলার সঙ্গে সঙ্গে এমন একটা আইন করতে হবে যে আইন আলবদর এবং রাজাকার যে বলে তার 2 বছরের সঙ্গে সঙ্গে জেল হবে। এটা কালকে কইছে মৌলানা আব্দুল সালাম যুক্তিবাদী, এবং নামটা কইছে আমার, ফজলুর রহমানের 2 বছরের জেল হইব আলবদর রাজাকার কইলি।
ইন্ডিয়া যে আমাদেরকে এরা কি বলল সেটা বড় কথা না। এই পৃথিবীতে যখন বাঙালির 25শে মার্চ রাত্র 12টার পরে যখন সব কিছু শেষ করে দিচ্ছিল, হাজারে হাজারে পুলিশ মেরে ফেলতেছিল, ইপিআর বাঙালি মেরে ফেলতেছিল, লাখে লাখে মানুষ ঢাকা শহর সাইরা চলে যেতেছিল, বুড়িগঙ্গার পানি যখন রক্তে লাল হইতেছিল, 2রা এপ্রিল একদিনে 10,000 মানুষ মারা গেছিল শুধু জিঞ্জিরা আর কেরানীগঞ্জে। দেখার যখন পৃথিবীতে কেউ ছিল না, কেউ ছিল না, কারণ আমেরিকা বিরুদ্ধে ছিল, চীন বিরুদ্ধে ছিল, সমস্ত মুসলিম কান্ট্রি বিরুদ্ধে ছিল, বাঙালিদের বিরুদ্ধে, বাঙালিদের যুদ্ধের বিরুদ্ধে ছিল। যখন আল্লাহ ছাড়া কোনো উপায় ছিল না, একটা দেশ আইসা আমাদের পাশে দাঁড়াইল, এবং একটা দেশের একটা রেডিও সেন্টার এখন মনে হয় আকাশবাণী কলকাতা, দেব দুলাল বন্দ্যোপাধ্যায় আজকের বিশেষ বিশেষ খবর হলো, এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে মনে হইতো যেন জীবিত হয়েছি। কাজেই ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করছিল, অনেকে বলবে তার লাভে করছিল, কেউই লাভ ছাড়া কাউকে সহযোগিতা করে না।